কে-পপ দুনিয়ায় আবার ফিরে আসছে ঝড়। তবে এবার শুধু কনসার্ট নয়, আরো বড় খবর ব্লিঙ্কদের জন্য। কারণ বাজারে আসতে যাচ্ছে ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম। সাম্প্রতিক ডেডলাইন কনসার্টে ব্ল্যাকপিঙ্ক যখন ঝড় তুলছে, ঠিক তখনই ভক্তদের জন্য দারুণ এক ঘোষণা। ওয়াইজি এন্টারটেইনমেন্টের কর্ণধার ইয়াং ইউন সুক এক ব্লগে লিখেছেন, আগামী নভেম্বরে আসতে যাচ্ছে ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম। তবে এখনও অ্যালবামের নাম গোপন রাখা হয়েছে। ব্ল্যাকপিঙ্কের সর্বশেষ অ্যালবাম বর্ন পিঙ্ক বের হয়েছিল 2022 সালের সেপ্টেম্বরে, অর্থাৎ প্রায় 3 বছর 2 মাস পর ভক্তদের জন্য আসছে নতুন চমক। ইয়াং ইউন সুকের ভাষায়, টিমের মেয়েরা ও প্রডিউসাররা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নভেম্বরে অ্যালবামটা প্রকাশের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। অবশ্য ব্ল্যাকপিঙ্ক এখন ব্যস্ত তাদের ডেডলাইন ট্যুর নিয়ে। সিউল থেকে শুরু হওয়া এই ট্যুর এবার পৌঁছে গেছে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে। সেই ওয়েম্বলি যেখানে গান গেয়েছেন মাইকেল জ্যাকসন, টেইলর সুইফট সহ বিশ্বের সবচেয়ে বড় বড় তারকারা। ব্ল্যাকপিঙ্কও এবার জায়গা করে নিল সেই ইতিহাসে। স্টেজে দাঁড়িয়ে লিসা আবেগঘন কণ্ঠে বললেন, ওয়েম্বলিতে পারফর্ম করা আমাদের জন্য এক বিশাল সম্মানের। প্রায় 70,000 দর্শক আমাদের রাতটিকে স্মরণীয় করে তুলেছেন। জেনি যোগ করে বলেন, এটা যেন এক মহাকাব্যিক স্বপ্ন, এখনো বিশ্বাস করা কঠিন। আর রোজে বললেন, লন্ডনের আগের অভিজ্ঞতা দারুণ ছিল, কিন্তু এবারের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন মাত্রার। ইউরোপ অংশ প্রায় শেষ, এবার ব্ল্যাকপিঙ্ক আসছে এশিয়ায়। এই ট্যুর শেষ হবে 2026 সালের 25 জানুয়ারি হংকংয়ে। 2016 সালের 8 আগস্ট থেকে শুরু হওয়া ব্ল্যাকপিঙ্ক আজ ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়। যিসু, জেনি, রোজে আর লিসা, এই 4 নামই আজ কোটি কোটি ভক্তের অনুপ্রেরণা। আর সেই ভক্তদের বলা হয় ব্লিঙ্ক। আপাতত বলাই যায়, ব্লিঙ্কসদের জন্য এন্টারটেইনমেন্ট লেভেল এখন আকাশ ছোঁয়া। কারণ নতুন অ্যালবামের নাম বা গানগুলো নিয়ে তারাও আছে নতুন প্রত্যাশা নিয়ে। কে-পপ সংক্রান্ত আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেলটি। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।